হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো কলার মোচা কিভাবে রান্না করা হয়। এইগুলোকে হাতে সর্ষে তেল মেখে কেটে নিয়েছি প্রথমে, তারপরে ধুয়ে নিয়েছি। এরপরে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপরে রান্না যখন শুরু করব আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, নুন আর হলুদ মাখিয়ে এইভাবে এইগুলোকে ভালো করে করতে হবে, মাখাতে হবে, যাতে এর ভেতরে যে কষ থাকে সেইটা বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণের জন্য আমি এটাকে মাখাতে থাকবো, 1 মিনিট মাখালেই হয়ে যাবে। ব্যাস, দেখুন বন্ধুরা, এবারে আমি দেখাবো কিভাবে মোচার তরকারি রান্না করা যায়। এবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে সময় দেব। বন্ধুরা, আমি প্রথমে আলুটাকে ভালো করে কষে নেব এবং সাথে সাথে এখানে আমি জলটা গরম করে নিয়েছি। এবার চালটা তুলে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দেব। যখন ফুট আসবে তখন এই ঢাকনাটাকে খুলে দেব। এইদিকে দেখুন আলুগুলো কষা হচ্ছে। আলুগুলো ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এবার আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে নামিয়ে নেব। এবারে আমি
একটা তেজপাতা দিয়ে দেবো। কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। কড়াইতে তেজপাতা দিয়ে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা। এবার আমি কাঁচা রসুন দেব। এই ডালগুলো দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে এই এবার আমি কলার মোচাগুলো দিয়ে দেবো। রস খুব সুন্দর একটা স্মেল আসছে। এর সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। তো উষ্ণ গরম জল আর একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, এটাতে রয়েছে জিরে, ধনে এবং গরম মশলা এবং সঙ্গে আদা রয়েছে। এইটা একটু লাস্ট মুহূর্তে দেব, জাস্ট দুটো ফুট বাকি থাকবে তখন দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব এই জিরে, ধনে, গরম মশলা বাটা একসঙ্গে দেওয়া আছে, এগুলো কিছুটা দিয়ে দেবো। এবার এই যে জুসটা রয়েছে, এই গ্রেভিটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিছুটা শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি কিছুটা নারকেল চূড়া দিয়ে দেবো একসঙ্গে। এটা খেতে খুবই মজাদার হবে এবং খুবই টেস্টি লাগবে। এটা অনেকটা ইউনিক ধরনের, অনেকে ছোলা দিয়ে থাকে, আমি একটু ডাল দিয়ে করলাম। সাউথে সবাই ডাল দিয়ে এরকম করে, তাই ভাবলাম একটু শেয়ার করি। বন্ধুরা,
আমার ভিডিওটি কেমন লাগলো, এই রেসিপিটি খেতে করে খাবেন কীরকম লাগবেন এবং এটা আমাকে কমেন্ট করে জানাবেন। সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।